দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনাকে যেভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এই প্রতিকৃতির মাধ্যমে এবং তারা রাক্ষসে ভাবে যে সাজানো হয়েছে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বিএনপির র্যালিতে অংশগ্রহণ করছে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে কিন্তু এই প্রতিকৃতি সাজানো হয়েছে এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা দেখছি যে আওয়ামী লীগের যেই দাপুটে এমপি মন্ত্রী ছিলেন যে শাহজাহান খান, তার প্লে কার্ডে লেখা আছে যে আমি শাহজাহান খান, আমি মানুষের মৃত্যুতে উল্লাস করি, আমি ইনু, আমি নীতি বেঁচে খাই, এভাবে কিন্তু রয়েছে। এবং শাহজাহান খানের সাথে একটু কথা বলবো। জি, আপনি বলেন, কি বলবেন আসলে আজকের এই ক্ষমা চাচ্ছেন কেন? আমি মানুষকে অনেক অত্যাচার করেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমি মানুষের মৃত্যু নিয়ে অনেক কষ্ট দিয়েছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যেন আমি আবার যেন দেশে ফিরে আসতে পারি, সুন্দর মতো চলতে পারি, জীবনযাপন করতে পারি। আপনি হাসানুল হক, আনিসুল হক, আপনি কি কি অন্যায় করছেন এবং ক্ষমা চাচ্ছেন কেন আজকে? আমি ক্ষমা চাই, দেশের জন্য ক্ষমা চাই, আমি ভালো হইতে চাই, আমারে ক্ষমা করে দেওয়া হোক, দেশের কাছে ক্ষমা চাই। সালমান এফ রহমান, আপনি কি কি করেছেন? আমি ব্যাংকের ক্ষতি করেছি, আমি জনগণের ক্ষতি করেছি, আমাকে জনগণের মাফ করে দিলে আমি মনে করি জনগণের ক্ষমা চাই, আমি জনগণের কথা ক্ষমা চাই। আমি অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। আপনার লজ্জা করে না যে এত অপকর্ম করে এখন আপনি এতদিন পরে আসছেন, এখন তো জনগণ ক্ষমা করবে না, কি বলবেন? আমি এই জন্য জনগণের কাছে ক্ষমা চাইতেছি, আমি আর এই জীবন আমি করবো না। আমি যদি মনে করবো জনগণের ক্ষমা করে আমি আর করবো না। ক্ষমা করবেন? দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে শেখ হাসিনা সহ শেখ হাসিনার যে দাপটে এমপি মন্ত্রীগুলো ছিলেন তাদেরকে মূলত এভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, তাদের প্রতিকৃতি সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এটি হচ্ছে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে বিএনপির সমাবেশ দিয়েছে, সেই সমাবেশকে ঘিরে আমরা দেখছি মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা কিন্তু এই প্রতিকৃতি সাজিয়ে তারা নিয়ে আসছে। সেটি আপনারা সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এরা কারা ছিলেন? এরা সেই আমাদেরকে অত্যাচার অবিচার জোর জুলুম করার সেই পাশিবাদী সরকারের আমলের দোসররা তারা, তাদের থেকে আমরা মুক্তি পেয়েছি। এখনো আমাদের অনেক পথ বাকি। এখন ক্ষমা চাচ্ছে, ক্ষমা করবেন? ক্ষমা বাংলার মাটিতে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটিতে কখনই ক্ষমা করা যাবে না। তাদের ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে অবিলম্বে। আমরা যেমনটা দেখছিলাম যে এখানে শেখ হাসিনাকে প্রতিকৃতি সাজিয়ে বেশ অনেক নারীরা মূলত। যে আজকে কাকে ধরে নিয়ে আসছেন? কি আমরা শেখ হাসিনাকে ধরে নিয়ে আসছি, কারণ ওকে আজকে আমরা ফাঁসি দিব। খুনি হাসিনাকে ক্ষমা চাচ্ছে সে, ক্ষমা করবেন কিনা? না, উনি তো ক্ষমার অযোগ্য। যাদের ছেলে পেলে মারা গেছে, যাদের ছেলে পেলেকে অসংখ্যভাবে যাদের নৃশংসভাবে হত্যা করেছে, তারা কি ক্ষমা করে দিবে? তারাও তো কারো না কারো সন্তান আছে, তারা যেহেতু ক্ষমা করবে না, আমার মনে হয় না বাংলার কোনো মানুষ তাদের ক্ষমা করবে। আমরা যেমনটা দেখছিলাম এই মুহূর্তে যে শেখ হাসিনার প্রতিকৃতি সাজিয়ে, শেখ হাসিনাকে সাজিয়ে